আজকে আবারও বিরিয়ানি রান্না করে নিলাম কোনো প্রকারের প্ল্যানিং ছাড়া। কারণ আজকে আমার মেয়ে হঠাৎ করেই বলছে সে বিরিয়ানি খাবে, অন্য কিছু খাবে না। যাই হোক, যেহেতু ছোটো মেয়ে বলছে, আমার হাতেও সময় ছিল, তো আমি ঝটপট করে মাংসটা বের করে রেখেছিলাম এবং ঝটপট করে রান্না করে নিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য অল্প একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, আর এখানে হাফ কেজির মতো ব্রয়লার মুরগির মাংস দিয়ে দিয়েছি। আদা পেস্ট এবং রসুন পেস্ট 1 চামচ করে দিয়েছি। আর টক দইটা বের করতে ভুলে গিয়েছিলাম, এখনও জমাট ছাড়েনি, এটা পরে দিতে হবে। টমেটো সস দিয়ে দিলাম, আর আমার হাফ প্যাকেটের মতো বিরিয়ানির মশলা ছিল, সেই মশলাটা দিয়ে দিলাম। মানে যা বাসায় ছিল তা দিয়েই খুব সাধারণভাবে। আজকে কোনো বাদাম পেস্ট বা কোনো অন্য কিছু পেস্ট এগুলো ব্যবহার করছি না, কারণ এগুলো করতে গেলে অনেক সময় লাগে। যেহেতু এমন সময় আমি বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছি যখন দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গিয়েছে, এ কারণে ঝটপট করে রান্না করে নিয়েছি। আমি এটা ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে আলু কেটে নিয়েছি, কিন্তু আলু কেটে তারপর আমি আলুটা দিয়ে একটু এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, যেহেতু বিরিয়ানিতে আলু দিলে একটু খেতে ভালো লাগে আমার। আলুটাও মিশিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো আরও আধা ঘন্টার জন্য। এখন রান্না করতে চলে আসলাম। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা আলু এবং মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে আমি একটু ভেজে নেব, তারপরে টক দই দিয়ে দেবো। সবসময় কিন্তু টক দইটা বিরিয়ানির মাংসটা যখন ম্যারিনেট করি তখনই দিতে হয়, কিন্তু কি আর করার, আজকে যেহেতু ঝটপট করে রান্না করেছি ভুলে গিয়েছিলাম টক দই বের করতে, এখন দিয়ে দিলাম। এতেও সমস্যা নাই, তবে সব কিছুর একটা সিস্টেম আছে। আপনারা অবশ্যই টক দই দিয়েই মাংসটা ম্যারিনেট করবেন, এতে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। আমি চিনি দিয়ে দিলাম 2 চামচের মতো। চিনি দিলেও কিন্তু বিরিয়ানির একটা ব্যালেন্স হয়, কারণ টক দইটা প্রচুর টক থাকে এবং হালকা মিষ্টিটা দেওয়ার কারণে যে একটা ব্যালেন্স হয় এবং খেতে অনেক ভালো লাগে। আমি মাংসটা কষিয়ে নিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। একটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর 2টো আস্ত দিয়ে দিয়েছি। মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানিতে কষানো হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করে ফেলবো। সাধারণত আমি যখন বিরিয়ানি রান্না করি, আমি কিন্তু মাংস আলাদা রান্না করি, পোলাও আলাদা রান্না করি, তারপরে কিন্তু একসাথে মিক্সড করি। আপনারা এর আগে আমাদের এই পেজে কিন্তু অনেক বিরিয়ানির রেসিপি রয়েছে, আপনারা দেখেছেন। আমি কিন্তু সেভাবেই রান্না করি, কিন্তু আজকে সেরকম কিছুই করিনি। আজকে খুবই ঝটপটভাবে করে নিয়েছি। এখানে 2 পটের মতো চাল নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে আগেই ঝরিয়ে রেখেছিলাম। তারপরে চালটা দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলার সাথে বা মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আমি কষিয়ে নিব, কারণ দেখা যায় তেলে যখন চালটা দেওয়া হয় তখন ভেজে নিতে হয়, ভেজে নিতে অনেকটা সময় লাগে। যেহেতু এখানে অনেক মশলা রয়েছে, এ কারণে আমি কষানোই বললাম যে আমি কষিয়ে নিচ্ছি। আর খুব বেশি ভাজাও যাচ্ছিল না, বারবার নিচে লেগে যাচ্ছিল। তো 1-1.5 মিনিট পরে আমি আগেই পানি গরম করে রেখেছি পরিমাণ মতো, যেটুকু পানি লাগবে। যেহেতু 2 পট চাল দিয়েছি, আমি 4 পটের মতো পানি আগে গরম করে নিয়েছিলাম এবং এই পানিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে দিব এবং তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম ঝটপট করে বিরিয়ানি রান্না করে নিতে পারেন, কোনো প্ল্যানিং ছাড়াই আমি আজকে যেরকম রান্না করে নিলাম। এখানে আমি প্রায় 7-8 মিনিট পরে ফেরত এসেছি। পানিটা একদমই প্রায় শুকিয়ে এসেছে, অল্প অল্প মাখা মাখা পানি রয়েছে। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এবং লবণটাও চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে কিনা। অনেক মজা হয়েছে খেতে আসলে বিরিয়ানিটা। যাই হোক, নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট পরে আমি আবার ফেরত এসেছি। এখন প্রায় বিরিয়ানিটা হয়ে এসেছে। আমি একটু ভালোভাবে এটা খুন্তির সাহায্যে আমি একদম গোল করে নিলাম। আর বিরিয়ানি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না করতে, চাল দেওয়ার পর রান্না করতে আমার আধা ঘন্টার মতো সময় লেগেছিল। আমি এখন পরিবেশন করে নিচ্ছি।